সকালে ঠান্ডা অনুভব হলেও শীত যেন ধীরে ধীরে ইঙ্গিত দিচ্ছে যে এবার বাংলা থেকে বিদায়ের সময় এসে গেছে। চলতি বছরের জানুয়ারি শেষ দিনে দাঁড়িয়ে আবহাওয়ার দিকে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছবি। গত কয়েক সপ্তাহ ধরে যে কনকনে ঠান্ডা, ভোরের দিকে কুয়াশা আর শীতের আমেজ একেবারে রাজ্য জুড়ে অনুভব হচ্ছিল, তার তীব্রতা ক্রমশ কমছে। আর এরই মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে একটা বড় আপডেট। বাংলার আকাশে ঢুকছে একটি সাইক্লোনিক সার্কুলেশন, যার জেরে আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় উল্লেখযোগ্য বদল লক্ষ্য করা যাবে। আবহাওয়াবিদদের মতে এই পরিবর্তন মূলত শীতের বিদায়ের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আর নতুন করে কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে, বরং ফেব্রুয়ারির শুরু থেকেই গরমের অনুভব শুরু হবে আর ধীরে ধীরে তা একেবারে জাঁকিয়ে বসবে। অর্থাৎ গরম কিন্তু এবারে বাড়তে চলেছে। যেমন আমরা ঠান্ডাটাকে একেবারে কনকনে ঠান্ডা অনুভব করলাম, ঠিক তেমনিভাবে গরমের দাপটও বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গত কয়েকদিনে রাত এবং ভোরের দিকে হালকা থেকে একটা হালকা ঠান্ডার অনুভব এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভব হচ্ছে। অনেক জায়গাতেই আর গায়ে কিছু রাখা যাচ্ছে না, সোয়েটার বা চাদর। আর এদিকে দুপুরের রোদে রীতিমতো ঘাম ঝরছে। কলকাতা এবং সংলগ্ন অঞ্চল 31শে জানুয়ারি ভোরের দিকে তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল, এরকমটাই জানা যাচ্ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তাপমাত্রার একটা দ্রুত পরিবর্তন শুরু হবে। বেলা বাড়লে শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। পরে দুপুরের দিকে ফ্যান চালানো ছাড়া আর উপায় থাকবে না। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে কলকাতায় আর শীতের সেই কনকনে ভাব ফিরে আসবে না। রাতের দিকে হালকা ঠান্ডা থাকলেও তা মূলত শুষ্ক আবহাওয়ার কারণেই থাকবে। যদিও গোটা দক্ষিণবঙ্গে এই শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, তবুও পশ্চিমের জেলাগুলিতে এখনো কিছুটা হলেও শীতের অনুভব বজায় থাকবে। চলুন শুনে নি কি বলেছেন আবহাওয়াবিদ। গত 24 ঘন্টাতে সব জায়গাতেই প্রায় শুষ্ক আবহাওয়া ছিল, আর কিছু কিছু জায়গায় তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বা কোথাও 2 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে। আর আগামী 7 দিনের আমাদের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না। আগামীকাল প্রায় একই রকম থাকবে, তারপরের দিন সামান্য একটু কমতে পারে 1 ডিগ্রি, প্লাস আবার একই রকম থাকবে। তার মানে হচ্ছে আগামী কয়েকদিনে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় এবং অভ্যন্তরের জেলাগুলোতে 14 থেকে 16 এই রেঞ্জে, আর আমাদের উপকূলের অঞ্চলের জেলাগুলিতে 15 থেকে 17 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ন্যূনতম তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ওখানেও এখন যেমন রয়েছে স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর দিনের তাপমাত্রা এখন স্বাভাবিক রেঞ্জেই রয়েছে, স্বাভাবিকের থেকে কোথাও 1 ডিগ্রি একটু বেশি রয়েছে। যেহেতু দিনের দৈর্ঘ্য এখন বাড়ছে, তার জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কোন কোন জেলায় ঠান্ডা বেশি সেটা এবার আপনাদেরকে বলি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 31শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভোরের দিকে হালকা কুয়াশার সঙ্গে শীতের আমেজ টের পাওয়া যাবে। তবে বেলা বাড়লে এখানেও তাপমাত্রা বাড়বে এবং শীতের তীব্রতা অনেকটাই কমে যাবে। উপকূলবর্তী এলাকায় কেমন থাকবে? শীত প্রায় উধাও। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দীঘা এবং সংলগ্ন এলাকায় এমনটাই থাকবে আবহাওয়া, বলছেন আবহাওয়াবিদ। তবে এখানে শীত কার্যত বিদায় নিয়েছে বলে ধরা যেতে পারে। আবহাওয়া অফিসের মতে এইসব জায়গাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সকাল থেকে গরমের অনুভব হবে। বেলা বাড়লেই বাড়বে অস্বস্তি। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। কুয়াশার যেটা পূর্বাভাস, তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 2 দিনে বিক্ষিপ্ত হবে 1-2 জায়গায় ঘন কুয়াশা হতে পারে। কারণ এখন একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমাদের চলে গেল, যার ফলে গত 24 ঘন্টাতে আমাদের সিকিমে আমাদের যেটা মিডিয়া রিপোর্ট রয়েছে, তাতে
তুষারপাত হয়েছে এবং পাহাড়ি অঞ্চলের রাজ্যগুলোতে তুষারপাত কিছুটা আপনার মেনলি সিকিমেই তুষারপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর তার ফলে এই উত্তরবঙ্গে এই যে ডব্লিউডি চলে যাওয়ার পরে কিছুটা কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আগামী দুদিনে এক দু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে, মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর মধ্যে। আর দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা কুয়াশা হতে পারে, ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আগামী 7 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। আর দিনের বা রাতের তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না। আগামীকাল 16 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, তারপরের দিন আবার 15 বা 16। এখন আগামী কয়েকদিনে 15 থেকে 17 এই রেঞ্জেই থাকবে, যেটা আমাদের স্বাভাবিক রেঞ্জ বা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কোনো কোনো দিন বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও 26 থেকে 28 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ আবহাওয়াগত কারণ একসঙ্গে সক্রিয় রয়েছে। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে এগোচ্ছে, আর উত্তর পূর্ব বিহারের ওপর সক্রিয় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর যৌথ প্রভাব পড়েছে পশ্চিমের আবহাওয়ার ওপর, আর এই কারণেই ঠান্ডা উত্তরে হাওয়ায় একেবারে দুর্বল হয়ে পড়েছে, ফলে শীতের দাপট কমেছে এবং দিনের তাপমাত্রা বাড়ছে। পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন দার্জিলিং, কালিম্পং, সান্দাকফু সহ একাধিক পাহাড়ি এলাকায় 31শে জানুয়ারি হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উচ্চ পার্বত্য অঞ্চলে তাপমাত্রা থাকবে শূন্যের কাছাকাছি, বিশেষ করে সান্দাকফু, ফালুট, টুংলু এই সমস্ত জায়গাতে জমাটি শীত অনুভব হবে। পর্যটকদের জন্য অবশ্যই বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। গত 24 ঘন্টাতে সব জায়গাতেই প্রায় শুষ্ক আবহাওয়া ছিল, আর কিছু কিছু জায়গায় তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বা কোথাও কোথাও 2 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে। আর আগামী 7 দিনের আমাদের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না। আগামীকাল প্রায় একই রকম থাকবে, তারপরের দিন সামান্য একটু কমতে পারে 1 ডিগ্রি, প্লাস আবার একই রকম থাকবে। তার মানে হচ্ছে আগামী কয়েকদিনে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় এবং অভ্যন্তরের জেলাগুলোতে 14 থেকে 16 এই রেঞ্জে, আর আমাদের উপকূলের অঞ্চলের জেলাগুলোতে 15 থেকে 17 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।